নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে যেমন ভালো লাগে, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল গরম ভাত দিয়ে খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলো নুন আর হলুদ দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। পনেরো মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ফ্রাই করব। তাই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে এই রেসিপিটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন। এবার তেলের মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন, এক পিঠ একদমই হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবার আস্তে করে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো দু পিঠই হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি অন্য মাছগুলো ফ্রাই করে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, একদম হালকা করে ফ্রাই করে নেবেন। কাঁচা মাছ দিয়ে এই রেসিপিটা করলেও খেতে হয় অসাধারণ। দেখুন, একদম হালকা করে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এইবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন। আমি একটা বেগুন লম্বা করে আগেই কেটে রেখেছিলাম। এবার বেগুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। বেগুন ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা আপনাদের জন্য ভিডিও করে রাখা হয়নি। আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকা দিয়ে আমি ঝোলটা 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, ঝোলটা ভালো করে ফুটে গেছে, বেগুনগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ঝোল ভালো করে ফুটে উঠেছে। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।